সো গাইস আসসালামু আলাইকুম। এখানে আমি গার্লিক চিজ বানানোর জন্য সব কিছু এখানে রেডিমেড নিয়ে নিলাম, কমপ্লিট করে। এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিমের সাদা অংশটুকু নিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম লেমন সল্ট আর ফ্রেশ ইয়োগার্ট। ডিমের সাদা অংশটুকু এখন আমি ইয়োগার্ট দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে গার্লিক চিজ বানানোর জন্য অবশ্যই আপনাদের ডিমের সাদা অংশটুকু নেবেন। সো গাইস দেখতে থাকুন। এইভাবে ফ্রেশ ইয়োগার্ট নিয়ে নিলাম এখানে, এই যে এখানে ফ্রেশ ইয়োগার্ট দিতেছি এখানে, মাশাআল্লাহ। সো গাইস অবশ্যই আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে, খাবারের ভিডিওগুলো, অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলটাকে ITI ফুড ব্লগস 08 কিচেন পে। সবাইকে স্বাগতম। অবশ্যই আপনাদের যদি ভালো লাগে আমার খাবারের ভিডিওগুলো, অবশ্যই প্লিজ লাইক শেয়ার করে সাবস্ক্রাইব। এখানে আমি ফ্রেশ ইয়োগার্ট ডালার পরে ফ্রেশ গার্লিক দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে ফ্রেশ ইয়োগার্ট দেওয়ার পরে এখানে দিয়ে দেবো আইস কিউব দিয়ে দিলাম এখানে গার্লিকের পরে। এখন আইস কিউবের পরে এখন দিয়ে দিলাম দুটোটার মধ্যে সয়া অয়েল। সয়া বলতে আমাদের চিক পিস, যেটা চোনা দিয়ে অয়েল বলা হয়, এই অয়েলটা ইউজ করা হয়েছে এখানে। এখানে আমরা অলিভ অয়েল ইউজ করবো, একটু মিক্স করে সয়া অয়েলটা আর অলিভ অয়েলটা দিয়ে ভালো করে বানাবো। এখানে ব্লেন্ডার মেরে দিচ্ছি কমপ্লিট করে একটা করে। যে এখন দিচ্ছি অলিভ অয়েল, এখানে অলিভ অয়েল দেওয়া হচ্ছে, মাশাআল্লাহ। আপনি যখন ব্লেন্ডার মারবেন তখন আপনি সাথে সাথে অলিভ অয়েলটা সাথে সাথে ডালবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা থিকনেস আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে দুইটা কন্টেনার নিয়ে এসেছি, মোটামুটি একটা কন্টেনার কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত থিকনেস হয়ে গেছে। আর আপনি কখনো তেলটা ফুল করে তেল দিয়ে দেবেন না, হালকা করে তেলটা প্রথমে। আপনি যদি 4 কিলো বানাবেন তার মধ্যে 2 কিলো অয়েল দিয়ে দেবেন, ঠিক আছে। 2 কিলো অয়েল দেওয়ার পরে তখনই আপনি আস্তে 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 ব্লেন্ডার যখন মারবেন তখনই আপনি অয়েলটা স্লোভাবে দিতে থাকবেন। তখন আপনি ব্লেন্ডারের সাথে সাথে আপনার অয়েলটাকে আর ফিনিশিংটা গার্নিশিংটা খুব সুন্দর হবে, স্মুথ হবে। আর গার্লিক চিজটা খেতেও খুব সুস্বাদু হবে। এখানে তো আমি আপনাদেরকে কমপ্লিট করে দিলাম, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এইভাবে ট্রাই করলে আমি 100% শিওর যে আপনারা এইভাবে গার্লিক চিজ বানালে শুধু সবসময় খেতেই ইচ্ছে করবে, ঠিক আছে। আর অনেকে গার্লিক চিজ বানায় ফেটে যায়, তবে আমি বানিয়েছি গার্লিক চিজ, দেখেন একদম স্মুথ, কখনো ফাটবে না। ফাটবে কেন? ভালো করে বানাতে হবে। আপনি গার্নিশটা আর এটার যেই যেগুলো যেগুলো যাচ্ছে এটার সাথে এগুলো একটু পরিমাণ মতো দিতে হবে। তারপরে আপনার টাইম টু টাইম দিতে হবে, না আগে না পরে। খেয়াল রাখতে হবে যখন আপনি বেলুনের মধ্যে, তখন আস্তে 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 তেল ঢালতে হবে। তেলটা যত আপনি আস্তে আস্তে দিবেন তত এটা থিকনেস হবে, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন কত একটা থিকনেস হয়ে গেছে, মাশাআল্লাহ। এখানে মোট কমপ্লিট হয়ে গেছে দুইটা কন্টেনারের মধ্যে। আমার এখানে প্রায় 12 লিটার তেল গেছে। 12 লিটার তেলের মধ্যে আপনার ইয়োগার্ট গেছে, তারপরে ইয়োগার্ট হালকা, গার্লিক, ফ্রেশ গার্লিক, লেমন সল্ট, হোয়াইট